পাকা আমের একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি শেয়ার করব। দুর্দান্ত লাগে, ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে। খাবার শেষ পাতে যদি এরকম ডেজার্ট একটা খাওয়া যায় তাহলে ভীষণই ভালো লাগে। ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ইউটিউবের সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। আমি এখানে আম্রপালি আম নিয়েছি, আপনারা হিমসাগর নিতে পারেন বা হাতের কাছে যে আম থাকবে সেটাই নিতে পারেন। অনেকের বাড়িতে আম গাছও থাকে, প্রচুর আম হয়, সেই আম দিয়েও বানাতে পারেন। তবে আমটা কতটা টক বা মিষ্টি সেটার হিসাবে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে হবে। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, খুব বেশি কিছু লাগেও না বানাতে। আমের নামটা আম হলো, আম কিন্তু খুব খাস একটা ফল, সবার পছন্দের, ভীষণ পছন্দের একটা ফল আম। তাই তো আম ফলের রাজা, আর সেই রাজাকে দিয়ে ডেজার্ট মতলব খুবই সুন্দর লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমের শাঁসটা আমি এখানে বার করে নিয়েছি। আমার এটা তৈরি করতে দুটোই আম লেগেছে, বেশি আমও লাগেনি। মিক্সি জারের মধ্যে নিয়েছি, শুধু আমটা নিয়েছি, আর কিছু এর মধ্যে দিইনি। একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে এই পাল্পটা দিয়ে দেবো এর মধ্যে। লো ফ্লেমে এটা একটু ঘুরিয়ে নেব। চিনি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আমার কাছে গুঁড়ো চিনি ছিল না, এর মধ্যে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আমটা কতটা মিষ্টি আর এটা আপনি কতটা মিষ্টি বানাতে চান সেই হিসাবে চিনিটা দেবেন। আমি এখানে 3 চামচই চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণটা কম বেশি আপনারা করতে পারেন। আমি এটা খুব বেশি মিষ্টি করিনি, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে এরকমই রেখেছি। এটা দেখুন, এরকম একটা স্মুথ টেক্সচার হয়েছে। তবে এই স্টেপটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই দেখাচ্ছি। আমার এটা মনে হয় যে কালারটা বেশ সুন্দর আসে, সেজন্য আমি এটা করি। 2 থেকে 3 মিনিটের মতো এটা গ্যাসে ঘুরিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে এটা একটু ঠান্ডা করতে দেব। আর 2 লিটার দুধ থেকে আমি ছানা বানিয়েছি, ভিনিগার দিয়েছি। ভিনিগারটা, দুধটা গরম হলে এর মধ্যে একটু এই ভিনিগারটা নিয়ে দুধে দিয়ে দিয়েছি। ছানা তো সবাই বাড়িতে বানান, সেই জন্য আর এটা দেখায়নি, ভিডিওটা অনেক বড়ও হয়ে যাবে। আপনি চাইলে পাতিলেবু বা দই দিয়েও বানাতে পারেন ছানাটা। আমি এটা ভিনিগার দিয়ে বানিয়েছি। একটা স্ট্রেনারের মধ্যে একটা সুতির কাপড় রেখে ছানার জলটা ছেঁকে নেব। খাবার জল দিয়ে একবার ছানাটা একটু ধুয়ে নেব। একটু খাবার জল দিয়ে এটা ধুয়ে নিয়েছি। ছানাটা আমি সকালে বানিয়েছিলাম আর রেসিপিটা আমি সন্ধেবেলায় বানিয়েছিলাম। এটা ধোয়ার পরে এটা আমি একটু শিলে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ছানা থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। ছানার মধ্যে জল থাকলে সেটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না, সেই জন্য এটা ছানাটা সকালে করে আমি শিলের উপরে এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত জলটা বেরিয়ে গেছে, ছানাটা একটু ভেঙেও নিয়েছি। ওই মিক্সি জারটার মধ্যেই আমি ছানাটা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর পাল্প যেটা এটা করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, এটা এর মধ্যে দিয়ে দেব। আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু আমি নুন দিয়েছি। দুধকে গরম করে রুম টেম্পারেচারে রাখা আছে, এটা হাফ কাপের মতো দুধ দিলাম। দুধের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, এটা দেখে নিয়ে করতে হবে। আর ভালো একটা টেস্টের জন্য আমি এখানে একটু মিল্ক পাউডার দিলাম। 2 থেকে 2.5 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। একটা স্মুথ মখমলি টেক্সচার তৈরি হয়েছে, দেখুন একদম সুন্দর হয়েছে। এটা একদম ক্রিমি টেক্সচারে তৈরি হয়েছে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, একদম একটু এরকম থকথকে মতো হবে, তাহলেই ভালো লাগবে। আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসছে। আমি কোনো আর্টিফিশিয়াল এসেন্স বা ছোটো এলাচ কিছুই দিইনি, একদম আমের যে যে ফ্লেভার সেটাই রেখেছি। এটা এরকম দেখুন থকথকে মতো হবে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো শেপ আর সাইজে কেক টিন বা অন্য যে কোনো পাত্র নিতে পারেন, টিফিন বক্স নিতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন। এর মধ্যে আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে দিয়েছি, ভালো করে মুড়ে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের জায়গায় বাটার পেপার দিতে পারেন বা এমনি যে কোনো পেপার দিয়ে ওপরে একটু ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন। এভাবে এটা আমি বানিয়ে নিয়েছি। টিফিন বক্সও দিতে পারেন, টিফিন বক্সে ঢাকা আটকেও ওটা করতে পারেন।
স্মুথ করে পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ট্যাপ ট্যাপ করে ভালো করে ইভেনলি স্প্রেড হয়ে যাবে। এভাবে চারদিকে ছড়িয়ে নিলাম। আর একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে উপরে ঢাকা দিয়ে দেবো, যে ভাপে বা স্টিমে তৈরি হবে তো, তাহলে উপরে স্টিমটা যাতে এর মধ্যে না পড়ে সেই জন্য একটু ঢাকা দেবো। আপনারা যদি টিফিন বক্সে বানান তাহলে ঢাকা দিয়ে দেবেন, সেটা আরও ভালো হবে। আমি এইটাতে বানিয়েছি বলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে এরকম ঢাকা দিয়ে দিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে জলটা একটু গরম করে নেব স্টিম ওঠা পর্যন্ত। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে যে পাত্রটা ব্যাটারটা দেবো সেটা যাতে তার তলাটা যাতে 20-25% মতো জলের লেগে থাকে, তাহলে সুন্দরভাবে এটা ভাপাটা হবে। এটা ঢাকা দিয়ে এটা প্লাস মাইনাস কম বেশি 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। এটা আমি 40 মিনিট পর খুলেছি। প্রথমে 1 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম 40 মিনিটের মধ্যে। একটা ছুরির মধ্যে প্রেস করে দিলাম, ছুরিটা দেখুন ক্লিন উঠে এসেছে, তার মানে এটা সুন্দর ভাপা হয়ে গেছে। যদি না হতো তাহলে আরও 5 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিতাম। টুথপিকটাও সুন্দর উঠে এসেছে। গ্যাস থেকে নামিয়ে এটা বার করে নেব। এটা প্রচণ্ড গরম ছিল, ধরতে পারছিলাম না, তো একটু কাপড় দিয়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ সুন্দর লাগে। আর ঘরে তৈরি করলে যে কোনো জিনিস অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসা দিয়ে তৈরি হয়, হেলদিও হয়। আর সবথেকে বেশি চিনির পরিমাণটা আপনার কন্ট্রোলে থাকে। বাজার থেকে যে মিষ্টি কেনা হয় সেটা আমার মনে হয় মিষ্টিটা একটু বেশিই থাকে। এটা দেখুন গরম অবস্থায় আছে, এখন এটা খুলে নিলাম। একদম সুন্দর হয়েছে দেখুন, লেগেও যাচ্ছে না, অথচ নরম তুলতুলে হয়ে আছে। এটা একদম এখন রেখে দেবো, একটু ঠান্ডা হলে রুম টেম্পারেচারে এলে মিনিমাম আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর এটা বার করবো। আধ ঘন্টা পর বার করেছি এটা। 4-5 ঘন্টা যদি ফ্রিজে রাখা যায় না, খুব সুন্দর লাগে এটা খেতে। আমার তো সময় ছিল না বলে আমি আধ ঘন্টার মধ্যেই বার করে দিয়েছি। অনেকেরই চিনির সমস্যা থাকে, ঘরে তৈরি করলে এরকমভাবে তৈরি করলে কিন্তু অনায়াসে খাওয়া যায়। চিনির বদলে আপনারা সুগার ফ্রি দিতে পারেন, মিছরি দিতে পারেন, হানি দিতে পারেন, গুড়ও দিতে পারেন। এভাবে এটা উল্টে নেব, বার করে নেব। দেখুন একদম সুন্দরভাবে উঠে এসেছে, খুব সুন্দর তৈরি হয়েছে, একদম ক্লিন উঠে এসেছে। খুব সিম্পল ইজি একটা রেসিপি, একবার বানালে কিন্তু 3-4 দিন ধরে খাওয়া যায়, বাড়িতে অতিথি এলেও খাওয়া যায়। আমি আমার মতো ইচ্ছা মতো শেপ আর সাইজে কেটে নিলাম, আপনি আপনার ইচ্ছা মতো শেপ সাইজে কেটে নেবেন। দেখুন ছুরিটা কত স্মুথলি এর মধ্যে চলে যাচ্ছে, একদম নরম অথচ ভেঙে যাবে না, সুন্দরভাবে এটা উঠে আসবে। এভাবে বানিয়ে কিন্তু ভগবানকেও নিবেদন করতে পারেন, ভগবান অত্যন্ত খুশি হবেন। আপনার ভালোবাসা ভক্তি দিয়ে এভাবে ভগবানকে নিবেদন করলে ভীষণই খুশি হবেন ভগবান। দেখুন সুন্দরভাবে উঠে এসেছে, প্লেটে লেগেও নাই, একদম সুন্দরভাবে উঠে আসবে। এটা সুন্দর তৈরি হয়েছে একদম। আমি আমার ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনি আপনার মতো ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, আর যদি বন্ধুবান্ধবদের মধ্যে, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করেন আমি ভীষণভাবে উপকৃত হব। পাকা আম দিয়ে ঘরেতে কিন্তু এইভাবে ভাপা সন্দেশ বানিয়ে পরিবারের লোকের সঙ্গে বসে এনজয় করতে পারেন। যে কোনো সময় খাওয়া যায়, এমনি যে কোনো সময়তেও একটা এরকম ভাপা সন্দেশ খেয়ে ঠান্ডা জল খেলে কিন্তু মনটা ভরে যাবে। দেখুন একদম নরম, টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, অথচ ভেঙে যাচ্ছে না। নিচেটা ওপরটা দেখুন একদম সুন্দর তৈরি হবে, ভীষণ সুন্দর তৈরি হয়েছিল। একবার এভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে ঘরে। দেখুন নিচেটাও সুন্দর পরিষ্কার আছে, একদম ভেঙেও যাবে না, অথচ নরম, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, একদম মখমলি টেস্টের হবে একদম। ভীষণ সুন্দর তৈরি হয়েছিল। ঘরে তৈরি করলে যে কোনো জিনিসই খুব সুন্দর হয়। আপনি আপনার ভালোবাসা দিয়ে বানাবেন পরিষ্কার
আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলকে অনুরোধ করব, প্লিজ একবার এইভাবে পাকা আম দিয়ে ভাপা সন্দেশ ঘরেতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। মিষ্টির পরিমাণটা আপনি আপনার মতো কম বেশি করে নিতে পারেন। ভীষণ সিম্পল একটা রেসিপি, ভীষণ সুন্দর লাগে, যে কোনো সময় খাওয়া যায়। ডেজার্ট মানে ডিনারে হোক, লাঞ্চে হোক, ব্রেকফাস্টে হোক, স্কুল কলেজ অফিসে টিফিনের সঙ্গেও একটা করে দিয়ে দিতে পারেন, বা অন্য কাজ করতে করতে একটু ক্লান্ত লাগলে এরকম একটা মিষ্টি খেয়ে ঠান্ডা একটু জল খেলে না ভীষণ সুন্দর লাগবে। বাড়িতে অতিথি এলে দিতে পারেন, বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন, ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। এখন আমের সিজন, ভীষণ আম আজকাল সারা বছরই পাওয়া যায়, তবে এখন আমের সিজন তো ভীষণভাবে আম পাওয়া যাচ্ছে। আর সবার বাড়িতেই, অনেক বাড়িতেই গাছ থাকে, অনেক আম থাকে। একবার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।